আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আজকে সময় যেহেতু খুবই কম, রমজান মাস, তো আমরা খুব সংক্ষেপে একটু দেখে ফেলি যে আমরা আসলে কি কি পড়েছি। এটা আমরা অতি সংক্ষেপে দেখে নিব, এরপর ইনশাআল্লাহ তাআলা আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাব এবং আপনাদের পড়া সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো আমি একটু ইন ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বোনেরা যারা আছেন, আপনাদের প্রশ্ন করার বিষয় বাকি আছে, আপনারা আগে থেকেই প্রশ্নগুলো একটু লিখে মেসেজে দিয়ে রাখেন। আহ আমি ওগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। তবে তার আগে আমি একটু সংক্ষেপে একবার আলোকপাত করি যে আমরা 4, 5, 6 যে 3 পাঠের পরীক্ষা আপনাদের হবে, এই 3 পাঠে আমরা কি কি পড়লাম। এখানে আমরা দমিরে মাজরুর পড়েছিলাম, চতুর্থ পাঠ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আহ, কারণ দমির এবং যেই মুদফ মুদফ ইলাইহি এটাই হচ্ছে আসলে মূলত একটু কঠিন পড়া বলা যেতে পারে। আগের যেগুলো আমরা পড়েছিলাম পড়া, এগুলো সহজ পড়াই ছিল। কিন্তু মুদফ মুদফ ইলাইহির বিষয়গুলো আমাদের জন্য একেবারেই নতুন, যেহেতু বাংলার উল্টাটা হয়ে থাকে মুদফ মুদফ ইলাইহির ক্ষেত্রে। এবং বেশ কিছু আহ, নিয়মগত, ব্যাকরণগত বেশ কিছু বিষয় লক্ষ্য রাখা লাগে। আহ, এই কারণে মুদাফ মুদাফ ইলাইহিটা আয়াত্তে আসতে আমাদের অনেক সময় লেগে যায়। অনেকের আছে এটা আয়াত্তে আনতে বেশ বেগ পেতে হয়। তো শুরুতে আমরা কি পড়েছিলাম? শুরুতে হচ্ছে যে আমরা পড়েছিলাম হচ্ছে দমির, হ্যাঁ, দমিরে মাজরুর, যেটা না, অর্থাৎ সম্বন্ধবাচক যেই দমির আছে, তোমার আমার, হ্যাঁ, তোমার বই আমার বই, এরকম আপনার মালিকানা বা সম্বন্ধবাচক একটা যে কোনো একটা শব্দকে অন্য ব্যক্তি বা বস্তুর সাথে সম্বন্ধিত করে দেয়। যেমন আমার মাদ্রাসা, তাহলে এখানে মাদ্রাসাকে আমার সাথে সম্বন্ধিত করা করে দেওয়া হলো। তো এই ধরনের যেই সর্বনামটা আছে এটাকে বলা হয় সম্বন্ধবাচক সর্বনাম, বা বাংলাতে আমরা এটাকে বলি, আরবিতে এটাকে বলি দমির মাজরুর। এটা আপনারা মুখস্থ করেছেন আশা করি। এরপরে আবু নাখুনের একটা বিশেষ ব্যবহার ছিল। এই দুইটা শব্দ একটু ব্যতিক্রম, যেখানে মানে দমির যুক্ত হয়ে আসলে বা মুদফ হয়ে আসলে এটার মধ্যে একটা অতিরিক্ত ওয়াও আহ, যুক্ত হয়। যেমন আবুকা আখুকা, ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কারো দিকে মুদফ যদি হয়। আচ্ছা, এরপরে আমরা মুদফ মুদফ ইলাইহির যেখানে আলোচনা, ওখানে আমরা দেখেছি যে মুদফ মুদফ ইলাইহিটা হচ্ছে আলাদা আলাদা দুইটা শব্দকে সম্পৃক্ত করা হয়, একটা আরেকটার সঙ্গে জোড়া দেওয়া হয়। ঠিক আছে। আহ, ঘর একটা আলাদা শব্দ, দরজা একটা আলাদা শব্দ, দুইটা শব্দকে একসঙ্গে জোড়া দেওয়া হচ্ছে, যে ঘরের দরজা একটাকে আরেকটার সাথে সম্বন্ধিত করে দেওয়া হচ্ছে। এটাই হলো মুদফ মুদফ ইলাইহি। বাকি আরবিতে মুদফ মুদফ ইলাইহির ক্ষেত্রে মুদফটা আগে আসে, মুদফ ইলাইহি পরে আসে। কিন্তু বাংলাতে হয় তার উল্টা, যেমন রাশেদ প্লাস বই, রাশেদের বই। ঠিক আছে, কিন্তু আরবিতে বললে বই আগে আসবে, রাশেদ পরে আসবে, কিতাবু রশিদিন। এবং এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় থাকে। এক হচ্ছে মুদফের মধ্যে শুরুতে কখনো আল আসবে না, শেষে কখনো পেশ আসবে না, তানবিন আসবে না। ঠিক আছে। আর মুদফ ইলাইহি যেটা, মুদাফ ইলাইহি যদি মানে ব্যক্তির নাম হয়, তাহলে তো তার মধ্যে আহ, দুই জের হবে। আর যদি স্বাভাবিকভাবে অন্য কোনো জিনিসের দিকে যদি মুদাফ ইলাইহি হয়, তাহলে আল আসতেও পারে, নাও আসতে পারে। বাকি আপনারা এখন আল আসবে এরকম জিনিসগুলোই পড়বেন। আল আসাটা জরুরি না, কিন্তু আপনাদের পড়ার মধ্যে আপাতত আল সহকারী বাক্যগুলো আসবে। কিন্তু আল সহকারে আসা কিন্তু কি না, জরুরি না, আল ছাড়াও হতে পারে। তো যেমন এখানে আমরা মুদাফের অনেকগুলো উদাহরণ দেখেছি। কিতাবুল্লাহি, বাইতুল্লাহি, নুরুল কোরআনি, রসুলুল্লাহি, রব্বুন নাসি, হ্যাঁ, এগুলো দেখে আমরা মুদাফিল এই ব্যাপারে আমাদের একটা ক্লিয়ার একটা আইডিয়া হয়েছে আশা করি। এবং এখানে মুদাফিল সংক্রান্ত বেশ কিছু নিয়ম লিখে দেওয়া হয়েছিল। ঠিক আছে। তো এই নিয়মগুলো আশা করি আপনারা মানে সবগুলো দেখেছেন। এবং এই সবগুলো জিনিস খেয়াল রেখেই হচ্ছে মুদাফিলেহিটাকে তৈরি করতে হয়। তো যেহেতু এখানে অনেকগুলো বিষয় একসঙ্গে খেয়াল রাখতে হয়, যার কারণে মুদাফিলটা আমাদের কাছে একটু জটিল হয়ে যায় অনেক সময়। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে যে মানে আল আসলে কি হবে, কারণ অনেকেই মনে করে যে মুদাফ ইলাইহি মানেই তার শুরুতে আল আসতেই হবে। আসলে এরকম জরুরি না যে আল আসতেই হবে, আল থাকতেই হবে। বরং আল আসলে এক রকমের অর্থ হয়, আর আল না আসলে আরেক রকমের অর্থ হয়। বাকি আমরা কিতাবের মধ্যে আপাতত আল দিয়েই পড়বো। এই বিষয়টাকে এখানে বিশ্লেষণ করা হয়েছিল যে আল দিলে এটা মানে পরের শব্দটা নির্দিষ্ট হয়। যেমন কিতাবুল মুআল্লিমি বললে তখন এটার অনুবাদ হয় যে শিক্ষকের বই, যেখানে শিক্ষক নির্দিষ্ট নির্দিষ্ট শিক্ষকের বইয়ের কথা বলা হচ্ছে। আর আল না দিলে তখন সেখানে তানবিন চলে আসবে, এবং বাংলা হবে কিতাবু মুআল্লিমিন। হ্যাঁ, একজন শিক্ষকের বই, সেই একজন শিক্ষক অনির্দিষ্ট। বাকি আমরা আপাতত আল মুক্ত করে কোনো বাক্য পড়বো না, আমরা যা পড়বো সব আল যুক্ত করেই পড়বো। ঠিক আছে। তো
তো যেহেতু অনেকের মধ্যে এরকম একটা ভুল ধারণা তৈরি হয়, এই জন্য আর কি, ভুল ধারণাটা যেন তৈরি না হয় সেজন্য এটাকে আমি আলাদা করে এখানে শিটে দেখিয়ে দিয়েছি। এরপরে সর্বশেষ যেটা আমরা সপ্তম পাঠে পড়লাম, আহ আচ্ছা, পঞ্চম পাঠ, ষষ্ঠ পাঠ, আচ্ছা এই তো। তাহলে আমাদের 4 5 6 এই 3 পাঠের মূলত পরীক্ষা হবে, 4 5 6। তাহলে আমরা কি পড়লাম? বেশি কিছু কিন্তু পড়ি নাই। মূলত এই মুদাফ মুদাফ ইলাইহিটা আমাদের মূল পড়া। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা আমাকে একটু বলবেন যে আপনাদের এই পড়াটা বুঝতে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, বা বিশেষ করে মুদাফ মুদাফ ইলাইহি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে যে আপনাদের কাছে অস্পষ্ট রয়ে গিয়েছে, অথবা এই ব্যাপারটা আরো একটু বুঝিয়ে দিলে ভালো হইতো, তাহলে আমি এটা আপনাদেরকে আরো এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ তাআলা। ভাইরা হচ্ছে যে মানে ইয়াতে বলতে পারেন, হাত তুললে আমি অডিওটা খুলে দিব, আপনারা মুখেই প্রশ্ন করতে পারেন, যেহেতু আমাদের হাতে সময় কম। আর বোনের একটু লিখেই প্রশ্ন করবেন। আছেন কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। জি, কামাল উদ্দিন ভাই, আমি ইয়া করে দিয়েছি, আপনি আনমিউট করতে পারবেন, নিজে নিজে আনমিউট করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার ওই যে মুদ্দাফ ইলাই এটা, মানে এটা একটু প্রবলেম আর কি। মানে আমি এটা ভালো করে প্রবলেমটা কি দেখতে ওইটা? পারি না। শুনেন, প্রবলেমটা কি ওইটা আমাকে একটু খুলে বলতে হবে, তাহলে আমি আপনার মানে ডাক্তার কিন্তু রোগের চিকিৎসা দেওয়ার আগে রোগীর রোগটা কি এটা আগে ধরতে হয়, ঠিক না? যতক্ষণ আচ্ছা। পর্যন্ত রোগ ধরতে না পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাক্তারও চিকিৎসা দিতে পারে না। এটার জন্য টেস্ট দেয়, এই দেয় সেই দেয়, জি। কেন? রোগটা ধরার জন্য। তা আপনি সমস্যাটা কোথায় এটা আমাকে একটু বুঝিয়ে বলতে হবে। মানে এটা হচ্ছে মুদ্দাফ ইলাই যে মানে সাথে যে একটার সাথে আরেকটা যে যুক্ত হবে, এটা কি সবকিছুতে আল যুক্ত মানে দেওয়া লাগবে নাকি? এই এই যে এখানে যে এই শীটের এই কথাগুলো জি পড়েছেন, এই কথাগুলো, এই যে একটি বাড়তি বিশ্লেষণ। আচ্ছা, শীটটা কি দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ারে? জি জি জি। আচ্ছা, এই জি একটি দেখা যাচ্ছে। বাড়তি বিশ্লেষণ এই জায়গাটা পড়ে দেখেছিলেন? জি জি এই জায়গাটা পড়ার পরে কোন জিনিসটা বুঝেন নাই বলেন? এটা আপনি আবার পড়েন, এখানে খোলা আছে এটা, এখান থেকে আপনি আবার পড়েন। পড়ার পরে আপনি আমাকে বলেন যে পড়ার পরেও আপনি কোনটা বুঝেন নাই, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনার মানে অবুঝের জায়গাটা কোনটা। এটা এখানে তো ক্লিয়ার করেই লেখা আছে, তারপরে আপনি কেন বুঝলেন না? এটা আমার একটু মানে উদ্ঘাটন করতে হবে, যে কি আমার উপস্থাপনাতে কমতি ছিল নাকি সমস্যা অন্য কোনো জায়গায়। এটা একটু বুঝতে হবে আমাকে, আপনি এটা একটু পড়েন। না 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 হুজুর, আপনার এটা ঠিক আছে, মানে আমি না এই না না, পৃষ্ঠা দেখি না। আমি 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 বলি মানে আমি ঠিক নাই, আমি আমি সবসময় ঠিক থাকবো এটা তো জরুরি না। কারণ উপস্থাপনার তো ভালোর তো কোনো শেষ নাই। এমনও হইতে পারে যে হয়তো আমার এটাকে আরো সহজভাবে উপস্থাপনা করলে আপনি আরো সহজে বুঝতে পারতেন। তো আমি তো প্রতিনিয়ত আপডেটের উপরে থাকবো, যে এটাকে আরো কিভাবে সহজ করা যায়, আরো কিভাবে উন্নত করা যায়, সেজন্য আর কি জানতে চাচ্ছি। এখন আপনি এটা না পড়ছেন না কিনা? না, এটা ঠিক আছে, আমি শুধু মানে আল যুক্ত করতে হয় কিনা সবখানে সে মানে সেই এটা, জিনিসটা একটু হ্যাঁ, ইয়ে এটা হয়েছে। পড়েন, এটা পড়েন। এটা আপনি পুরোটা পড়েন, পড়ার পরে দেখেন আপনি আপনার এই প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা। না পেলে আমি আপনাকে আবার বুঝাই বলবো ইনশাল্লাহ। আপনি একটু পড়েন এটা। যে বোনদের যদি কোনো প্রশ্ন থাকে জি বলেন। হুজুর, বুঝতে পারছি। তার মানে আপনি এটা আগে পড়েন নাই নাকি? জি না জি না। এই তো দেখছেন, আপনাদের তো সবকিছু আপনাদেরকে দিয়ে দেওয়া আছে, মানে যা আমি জানি তো আপনাদের কোন কোন জায়গায়। কারণ আমি তো আজকে একদিন পড়াচ্ছি না, আমার পড়ানোর বয়স প্রায় 7 বছর। তো 7 বছরের অভিজ্ঞতার কারণে আমার এগুলো মোটামুটি মুখস্থ, যে ছাত্রদের কোন কোন জায়গায় কি কি ধরনের প্রশ্ন তাদের মনের মধ্যে জাগ্রত হয়। এই কারণে এগুলো সলিউশন আমি আগে থেকে দিয়ে রাখি। আপনি একটু কষ্ট করে শিটগুলো দেখবেন, আপনাদেরকেও জি বলছি। হ্যাঁ, জি। তাহলে দেখবেন যে এটা ওখানে অনেক কিছু সমাধান আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা জি আর হুজুর। সিফাতে আসসালামু আল আলাইকুম। কখন আসে? এটা মাঝে মাঝে কনফিউশন কাজ করে। কনফিউশনের কোনো কিছু নাই, সিফাত সবসময় মনে রাখবেন। আমরা সিফাতের আলোচনায় বলেছিলাম যে সিফাত সবসময় তার মাউসুফকে অনুসরণ করে, মাউসুফের অনুগামী হয়। মাউসুফ যদি জান্নাতে যায় সিফাত জান্নাতে যায়, মাউসুফ যদি জাহান্নামে যায় সিফাতের পিছনে পিছনে জাহান্নামে যাবে, ঠিক আছে? তো কারণ সে জি সবসময় অন্ধের মতন অনুসরণ করবে তার মাসুফকে। এখন মাসুফের মধ্যে যদি মানে মাসুফটা যদি নির্দিষ্ট হয় তাহলে সিফাতের মধ্যে আল আসবে। আর মাসুফ যদি অনির্দিষ্ট হয় তখন সিফাতের মধ্যে আল আসবে না। যেমন মনে করেন, আমি উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবেন। আমি আচ্ছা, আমার ইয়াটা তো দেখা যাচ্ছে ঠিক না, আমার লেখার ইয়াটা? জি
আচ্ছা, দেখেন, আমি যদি বলি যে কিতাবুন, এটার যদি সিফত আনতে চাই আমি, তাহলে এটার সিফাত কি? আল যুক্ত হবে না আল মুক্ত হবে বলেন তো? আল কিতাবু। ধরেন আমি বললাম হাদা কিতাবুন, এটি একটি বই। এখন আমি যদি এই বইয়ের একটা সিফাত আনতে চাই, তাহলে এই সিফাতটাকে আল যুক্ত হয়ে আসবে না আল মুক্ত হয়ে আসবে? আল আলমুক্ত যুক্ত, হবে। হাদ আল এটা কিতাব। কি আলযুক্ত হবে না? আল যুক্ত, যে যিনি বলছেন কেন আল যুক্ত হবে আমাকে একটু বলেন তো, ব্যাখ্যা দেন। মানে আল যুক্ত হওয়ার কারণ কারণ, এই বইটি মানে আল নির্দিষ্ট। আল আল যুক্ত কোথায় হয় এবং কোথায় হয় না, আল যুক্ত হওয়ার নিয়মটা আসলে কি একটু বলেন তো। হাদা কিতাবুন শব্দের অর্থ কি? আল যুক্ত হয় আপনার যেখানে নির্দিষ্ট কোনো মানে কোনো এখানে ব্যক্তির মানে বোঝায় আর কি, এটা এ- এ- এখানে আল যুক্ত হবে। এখানে কি, এখানে হাজা কিতাবুন অর্থ কি? হাজা কিতাব এই বইটি। হাজা কিতাবুন এই বইটি, হাজা কিতাবুন যদি এই বইটি হয়, তাহলে হাদাল কিতাব, এটার আরবি, এটার বাংলা কি হবে? হাজা মানে হাজা কিতাবুনের অর্থ যদি হয় এই বইটি, তাহলে হাজাল কিতাবু এটার অর্থ কি বলেন? হাদ আল কিতাব এই বইটি, এটা আমি তো নির্দিষ্ট হবে হাজাল এই বইটি। আমি তো হাজাল কিতাবু লিখি না, আমি তো লিখছি হাজা কিতাবুন। আমি কি হাজাল কিতাবু লিখছি? আমি তো এটা লিখি নাই। আমি যেটা লিখছি ওইটার অর্থ কি হবে সেটা বলেন। আমি তো এখানে লিখেছি হাজা কিতাবুন। আমি যেটা লিখছি ওইটার অর্থ বলেন, ওইটার অর্থ কি হবে? হাদা কিতাবুন মানে এটি আচ্ছা। একটি বই। হাদা কিতাবুন, এটি একটি বই। এখন আমরা যদি এই কিতাবুনের সিফাত আনতে চাই, তাহলে অবভিয়াসলি সিফাতটা এখানে আল মুক্ত হবে। কারণ কি? কারণ তার যে মাউসুফ কিতাব, এটা আল মুক্ত, অনির্দিষ্ট। এই কারণে কি হবে? জামিলুন, হাদা কিতাবুন জামিলুন, ঠিক না? আচ্ছা, এখন যদি আমি আল কিতাবু, আল দিয়ে যদি আমি আনি যে এটি একটি সুন্দর বই, এরপর আমি বললাম যে আল কিতাবু, আমি আল দিয়ে আনলাম। এখন এই আল কিতাবুর সিফাত যদি আমি আনতে চাই, তাহলে অবশ্যই এটা আল যুক্ত হয়ে আসবে। আল কিতাবুল জামিলু, আল কিতাবুল জামিলু জামিল। জাদিদুন। হ্যাঁ, জাদিদুন ধরেন, যে নতুন বইটি, দুঃখিত, সুন্দর বইটি নতুন। সুন্দর। কিতাবুল জামিলু হুম। জাদিদুন। তাহলে ব্যাপারটা খুবই সহজ। মানে সিফাত, আপনার মাসুফ যদি মারেফা হয় সিফাত মারেফা হবে, আর মাসুফ যদি নাকেরা হয় সিফাত নাকেরা হবে। আচ্ছা, নওয়াব আলী ভাই, জি বলেন, যেটা বলতে চাচ্ছেন বলে ফেলেন, সমস্যা নাই। কখন আলিফ লাম হবে কখন হবে না, আসসালামু আলাইকুম। ক্যাচ লাগে। যেমন শহরের মহিলা, ফুলের মধু। আচ্ছা, এখানে দেখেন, এই যে আপনি যে বাক্যগুলো বললেন, আমি এগুলোর আরবি করে দেখাই, তাহলে আপনাদের কনফিউশন কেটে যাবে। যেমন দেখেন, এখানে বাংলাগুলো কি কি ছিল একটু খেয়াল করেন। একটা হইলো শহরের মহিলা, আচ্ছা, শহরের ব্যবসায়ী। এখন দেখেন এইগুলাতে আর আসবে নাকি আসবে না আপনি কিভাবে বুঝবেন? দেখেন, এখানে আমরা কি বলতেছি? শহরের মহিলা, ফুলের মধু, শহরের ব্যবসায়ী। এখানে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই মুদাফ ইলাইহি কিন্তু মারেফা। আমরা এটা কিভাবে চিনলাম যে মুদাফ ইলাইহি এখানে মারেফা? কারণ মুদাফ ইলাইহি যদি এখানে মারেফা না হতো, তাহলে কিন্তু এখানে বাংলাটা হতো শহরের একজন মহিলা। ফুলের মধু না হয়ে ফুলের, মানে ফুলের ক্ষেত্রে তার একটি হয় না, মানে ফুলের অনির্দিষ্ট মধু হইতো। শহরের ব্যবসায়ী, এভাবে না হয়ে বাংলাটা তখন হইতো যে শহরের একজন ব্যবসায়ী। কিন্তু যেহেতু এখানে একজন কথাটা আসেনি, এই কারণে আমরা শুধুমাত্র শব্দটা দেখেই বুঝতে পারতেছি যে এখানে এটা মারেফা হিসেবে বলা হচ্ছে। ফলে এটার আরবিটা কি হবে? শহরের মহিলা মানে ইমরাআতুল মাদিনাতি। ইমরাআতুল মাদিনাতি, শহরের মহিলা। কারণ আল যদি না আসতো, তাহলে এটার বাক্য শহরের মহিলা হইতো না, তখন এটা বাংলা হইতো শহরের এক, না, হ্যাঁ, শহরের একজন মহিলা হইতো, তখন না একটি শহরের মহিলা হইতো। হ্যাঁ, ইমরাআতু মাদিনাতিন, তখন এটার অর্থ কি হইতো? একটি শহরের মহিলা। কিন্তু এখানে তো একটি কথাটা নাই, একটি কথাটা না থাকার কারণে আমরা বুঝতে পারতেছি যে এখানে এটা মারেফা এই নির্দিষ্ট করেই হবে, ইমরাতুল মাদিনাতি। এরপরে মনে করেন শহরের ব্যবসায়ী, একটি শহরের ব্যবসায়ী কিন্তু বলা হয় না, বলা হয়েছে শুধু শহরের ব্যবসায়ী। তার মানে এখানে শহরটা মারেফা, নির্দিষ্ট একটা শহরের কথা বলা হচ্ছে। তাহলে আরবি কি হবে? তাজিরুল মাদিনাতি। এরকম ভাবে আপনার যত বাক্য আছে, আপনি মনে করেন মসজিদের ইমাম, আমি বললাম কি মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, অথবা আমি বললাম যে গাছের ফল, সবগুলোর ক্ষেত্রে আরবি একই রকমই হবে। আমি যদি মসজিদের ইমাম, তাহলে কি হবে? ইমামুল মসজিদি, ইমামুল মসজিদি। ঠিক আছে, যদি আমি বলি মাদ্রাসার শিক্ষক, তাহলে মুআল্লিমুল মাদ্রাসাতি, সবখানে আল দিয়েই আসবে। হ্যাঁ, আল ছাড়া আসতো কখন? যদি আপনাকে বলা হইতো যে একটি মসজিদের ইমাম, বাংলাটা যদি হতো
একটি একটি মসজিদের ইমাম, মানে একটি মসজিদের ইমাম, তার মানে এখানে মসজিদটা নাকেরা, একটি চলে আসছে যেহেতু, তখন আপনার এখানে আর আল আসতো না, তখন আরবিটা হতো আপনার ইমামু মাসজিদিন, তখন আর এই যে আলটা থাকতো না, তখন হইতো ইমামু মাসজিদিন, আল মুক্ত হয়ে ইমামু ইমামু মাসজিদিন। এই যে শেষে তানবিন আসতো ইমামু মাসজিদিন। মাসজিদিন মানে কি, তানবিন আসছে, তানবিন আসা মানেই নাকেরা, তার মানে একটি মসজিদের ইমাম, ইমামু মাসজিদিন, একটি মসজিদের ইমাম। আর আল দিলে শুধু মসজিদের ইমাম। তো যখন শুধু থাকবে, মানে একটি কথা থাকবে না, এটা দ্বারা আপনি বুঝতে পারবেন যেখানে এটা মারেফা হয়েছে। এখন মনে হয় ক্লিয়ার হওয়ার কথা। এই যে আহ, যে ভাই প্রশ্ন করেছিলেন, আফিফা না কি নাম যেন, আচ্ছা, যে বোন প্রশ্ন করেছেন উনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু মেসেজে লিখে জানাবেন। আচ্ছা, তোমার বইটি সুন্দর, কিতাবুকা জামিলুন, এখানে দমিরের জন্য বইটি বলা যাবে? হ্যাঁ, হ্যাঁ, এখানে দমিরের জন্য বইটা বলা যাবে, কারণ দমির যুক্ত হলে শব্দটা মারেফা হয়ে যায়। তো যেহেতু দমির যুক্ত হলে শব্দ মারেফা হয়ে যায়, এই কারণে এটাকে আপনি চাইলে এটাকে বইটি দিয়ে বলতে পারবেন। টি থাকলেই কিন্তু সবসময় আল থাকা জরুরি না। এটাও কিন্তু আপনাদেরকে শীটের মধ্যে এটা বলা হয়েছে না শীটে, কোনো একটা জায়গায় এটা নিয়ে লেখা ছিল। আপনাদের কি মনে আছে কোন শীটের মধ্যে এই ব্যাপারটা ছিল, এই আলোচনাটা, যে টি দেখলেই মনে করবেন না যে সব জায়গায় আল চলে আসবে। টি এটা হলো মারেফার প্রতীক, মানে একটা শব্দ নির্দিষ্ট হওয়ার আলামত হলো টি, ঠিক না? এই কারণে টি দেখলেই মনে করবেন না যে সব সময়। আহ দেখি, এই যে দেখেন, এই যে এখানে আছে যে সাধারণত বাংলাতে, আচ্ছা, হুম, এই যে, তবে মারেফা বা নির্দিষ্ট শব্দে বাংলা সবসময় যে টি যুক্ত থাকবে এমনটি জরুরি নয়। আচ্ছা, আপনাদেরকে আরেকটা শিট দেওয়ার কথা, মানে সেটা হইলো কিছু কমন মিস্টেক। হ্যাঁ, আপনাদের কিছু কমন মিস্টেক হয়, এই কমন মিস্টেক নিয়ে একটা শিট আছে, এটা কি আপনাদেরকে দেওয়া হয়েছে কিনা? আপনারা কেউ কি বলতে পারেন আপনাদেরকে এই কমন মিস্টেক নিয়ে একটা শিট দেওয়া হয়েছে কিনা? না, দেওয়া হয়নি। আচ্ছা, আচ্ছা, আমি একটা শিট বানাইছিলাম যে ছাত্রছাত্রীরা সাধারণত যে সমস্ত জায়গায় ভুল করে, এই জায়গাগুলোকে একসঙ্গে করে আমি একটা শিট তৈরি করেছিলাম। এই শিটটা মনে হয় আপনাদেরকে দেওয়া হয় না, এটা মিসিং হয়েছে। আচ্ছা, আমি এটা আপনাদেরকে আজকে রাত্রে ইনশাল্লাহ লাইভের পরে দিয়ে দিব। ওইখানে হচ্ছে যে এই জাতীয় আপনাদের যে কমন যে ভুলের জায়গাগুলো আছে ওগুলোকে আমি চিহ্নিত করে দিচ্ছি। আচ্ছা, আসল কথা হচ্ছে সব মাসুদ সবসময় সিফাতকে অনুসরণ করে, ঠিক আছে। রাশেদের মেয়ে আমার বান্ধবী, এখানে এখানে আরবি লেখার সময় কোনটা আগে আসবে? আচ্ছা, এখানে আরেকটা বাক্য, রাশেদের মেয়ে আমার বান্ধবী, আমরা একটু এই বাক্যটা দেখি, ঠিক আছে। বাক্যগুলো কিভাবে গঠন করা হয় এটা আপনারা একটু খেয়াল করেন, তাহলে হচ্ছে এই সংক্রান্ত আপনাদের যে এই কনফিউশন গুলো এটা পুরোপুরি কেটে যাবে ইনশাল্লাহ। আমি একটু দেখাই, দেখেন, রাশেদের মেয়ে আমার বান্ধবী, এখানে কোন অংশটাকে আপনি আগে আনবেন? এখানে দুই অংশই মারেফা, দুইটা অংশ এখানে মারেফা, যার কারণে আপনি চাইলে যে কোনো একটা অংশকে আগে নিয়ে আসতে পারবেন। তবে যেহেতু এখানে এই বাক্যের মধ্যে আপনার রাশেদের মেয়ের কথাটা আগে আছে, এই কারণে রাশেদের মেয়েটাকে আপনি আগে আনেন। তাহলে এখানে আমরা বাংলা বাক্যটা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা দেখব যে বাংলা বাক্যের এখানে মূল যে দুইটা অংশ, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট, এই দুইটা অংশকে আমরা আগে ভাগ করে ফেলি, যে আমরা কার ব্যাপারে কি সংবাদ দিচ্ছি। তো আমরা এখানে রাশেদের মেয়ের ব্যাপারে একটা সংবাদ দিচ্ছি। সংবাদটা কি? সংবাদটা হচ্ছে যে ওই মেয়েটা আমার বান্ধবী হয়। তাহলে এখানে আমরা দুইটা পার্ট দেখলাম, প্রথম পার্ট হলো রাশেদের মেয়ে, এই একটা পার্ট, আর পরের পার্ট হলো আমার বান্ধবী। এই যে প্রথমে আমরা বাক্যটা নিয়ে চিন্তা করব যে বাক্যের মূল যে দুইটা পার্ট, এই দুইটা পার্টকে আমরা ভেঙে ফেলবো বা আলাদা করে বোঝার চেষ্টা করব যে রাশেদের মেয়ে এটা হলো মুবতাদা, আমার বান্ধবী এটা হলো খবর। তাহলে আমি এবার প্রথম পার্ট বানাই। রাশেদের মেয়ে এটার আরবি কি? বিন্তু রশিদিন, বিন্তু রশিদিন, ওকে। প্রথম পার্ট হয়ে গেল রাশেদের মেয়ে। এরপরে আমার বান্ধবী, আমার বান্ধবীর আরবি কি? সদিকতি, সদিকতি, রাশেদের মেয়ে আমার বান্ধবী, যে হয়ে গেল। এখন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হইলো, দেখেন, বিন্তু রশিদিন এই অংশটা যেটা মুবতাদা, এটাও কিন্তু মারেফা, কারণ এখানে বিন্তু রশিদিন, রাশেদ এখানে ব্যক্তির নাম হওয়ার কারণে মারেফা, তো এই অংশটুকু মারেফা। আবার সদিকতি, এখানেও কিন্তু দমিরের দিকে মুদাফ হওয়ার কারণে এই অংশটাও মারেফা। তো এখানে যেহেতু মুবতাদা এবং খবর উভয় অংশই মারেফা, তা আরবিতে নিয়ম হলো যে মুবতাদা খবর উভয়টাই যদি মারেফা হয় তখন আপনি যে কোনো একটাকে আগে পরে নিয়ে আসতে পারেন, এটাতে কোনো অসুবিধা নাই। যেমন আপনি চাইলে বাক্যটাকে এভাবে বলতে পারতেন, সদিকতি বিনতু রশিদিন, ঠিক আছে। তখন বাংলাটা এমন হইতো আর কি যে আমার বন্ধু আমার বান্ধবী রাশেদের মেয়ে, কথা কিন্তু ঘুরে ফিরে সেই একই।
ঠিক আছে, এটাকে চাইলে আপনি দুইভাবেই বলতে পারতেন, বিন্তু রশিদিন সদিকতি। তবে যেভাবে আছে এভাবে রাখাটাই ভালো, বিন্তু রশিদিন সদিকতি। আশা করি বুঝতে পেরেছেন। জুয়েল ভাই, বলেন আপনার কি প্রশ্ন, অনেকক্ষণ হাত তুলে রেখেছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ওই রাশেদের গতকালকে মেয়ে। আমাদের এই ক্লাসে আচ্ছা, একটা এক ইয়ে এক ছিল। এক আচ্ছা, জি বলেন বলেন, এগুলো উত্তরটা জি পরে জি। বলেন। আচ্ছা, সেটা হলো ওই গতকালকে একটা বাক্য আমাদের উস্তাদ দিয়েছিলেন, আব্দুল আহমদ মারুফ উস্তাদ দিয়েছিলেন যে মৌমাছি কর্মঠ পাখি আর কি। তো মৌমাছি। এখানে মৌমাছি হচ্ছে হুম, কর্মঠ পাখি আর কি। মৌমাছি কর্মঠ পাখি, মৌমাছি। কর্মঠ পাখি, মৌমাছি আবার পাখি হলো কবে? আচ্ছা, যাই হোক, পরে এটা উস্তাদ আর কি প্রথমে বলছি। প্রাণী দিছে, পরবর্তীতে বলতেছিলেন যে পাখি ব্যবহার করলে আর কি মুনাফিক হয়, এটার জন্য। আচ্ছা, তো মৌমাছি। এইখানে মৌমাছি কি পাখি? কর্মঠ কর্মঠ পাখি আর কি। কর্ম, আচ্ছা, মৌমাছি পাখি না হইলো আমরা আপাতত মানে বাক্যটা বানাই, সমস্যা নেই। হ্যাঁ, মৌমাছি কর্মঠ পাখি, আচ্ছা, যদি মৌমাছি পাখি না আসলে। আচ্ছা, জি। হ্যাঁ, ওকে। এখন বলেন, এটা কি কি হয়েছে এটার আরবিতে এখন? তো এখন এটার ইয়েটা হচ্ছে যেটা আমরা স্বাভাবিকভাবে মৌমাছি, তো হচ্ছে গিয়ে আমরা বলি নাহলুন। জি, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের এক ভাই দেখলাম যে আন নাহলু লিখছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আর তো নাহলুই সেক্ষেত্রে এটা হবে নির্দিষ্ট মারিফা হয়ে গেছে, এখানে, তো আর এটা নাহলুই। মানে আর নাহলুই হবে। আর নাহ- নাহলু হবে। জি, আর নাহলু ত ইরতুন। আর নাহলু কেন হবে আমি এটা বলতেছি আপনাকে। আর নাহলু ত ইরতুন, কর্মঠের আরবি কি আপনাদের গিয়েছে? মুজতাহিদাতুন নাকি? মুস্তাহিদুন, পরিশ্রমী আর কি। আচ্ছা, এখানে তো মুজতাহিদাতুন হবে আর কি। মুস্তাহিদুন, জি। ওকে। আন্নাহলু তাইরাতুন মুজতাহিদাতুন, দেখেন মুস্তাহিদাতুন। এখানে আন্নাহলুতে আপনাদের ইসমে জিন্স তো আপনাদের যায় নাই অবশ্য পড়াতে। এখানে হইলো দেখেন, যখন বলা হচ্ছে মৌমাছি কর্মঠ পাখি, এখানে কিন্তু একটা মৌমাছির কথা বলা হচ্ছে না। এখানে কিন্তু পুরা মৌমাছি যে জাত, পুরা মৌমাছির যে নেশন, নেশনকে নিয়ে কিন্তু বলা হচ্ছে। আমি ব্যাপারটাকে জি আপনাকে বুঝাতে পারতেছি কিনা, বা আপনি নিজে একটু চিন্তা করলে দুটো পার্থক্য বুঝতে পারবেন। একটা হলো আপনি বললেন যে একটি মৌমাছি, তাহলে কিন্তু এখানে মৌমাছি শুধুমাত্র একটা সংখ্যাকে বুঝাবে। আর যদি আপনি শুধু বলেন যে মৌমাছি, যেমন ধরেন আপনি জি, বললেন বুঝতে যে পারছি। শুধু বললেন যে কাক কাকা করে ডাকে, তো এখানে যে কাক কাকা করে ডাকে, এখানে কিন্তু আপনি একটা নির্দিষ্ট কাকের কথা বলছেন না আপনি, মানে বা অনির্দিষ্ট একটা কাকের কথা বলছেন না আপনি, মানে হোল যে নেশনটা আছে সেই নেশন নিয়ে আপনি কথা বলছেন। তো যখন এরকম মানে পুরো একটা জিনিসের একটা পুরো জাত বা শ্রেণীকে বোঝানো হয়, তখন আরবিতে এটাকে এরকম মারেফা করে আনা হয়। যেমন মনে করেন আমরা বললাম যে বই মানুষের বন্ধু, বললাম কি বই মানুষের বন্ধু, হ্যাঁ। জি, তখন এখানে মানুষের কিন্তু আমরা বন্ধু। আমরা কিন্তু এখানে একটা বইয়ের কথা বলছি না, আমরা কিন্তু টোটাল মানে পুরা যে বই যে জিনিসটা, শ্রেণীটা, এটার কথাই বলছি। এগুলোর ক্ষেত্রে তখন ওই আল দিয়ে এগুলোকে বলা হয় যে আল কিতাবু সদিকুল ইনসানি, বই মানুষের বন্ধু। তো এখানেও একই রকম, এই কারণে এখানে আল আসবে। ব্যাপারটা কি মোটামুটি পরিষ্কার? জি, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা। জি, বুঝতে পারছি। আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছেন যে রাশেদের মেয়ে, এখানে মেয়ের মধ্যে আল আসবে? রাশেদের মেয়ে, দেখেন, রাশেদের মেয়ে, এটার আরবি কি? রাশেদের মেয়ের আরবি হইল কি? বিন্তু রশিদিন, ঠিক না? বিন্তু রশিদিন। এখন দেখেন, আমরা যদি মানে বিন্তুনের মধ্যে যদি আল আনতে যাই, তাইলে তো মুদাফের শুরুতে আল হয়ে গেল। আর আমরা তো পড়লাম যে মুদাফের শুরুতে কখনো আল আসে না। কেন মুদাফের শুরুতে আল আসে না? এর কারণ হইলো, দেখেন আমরা আল কেন আনি? আমরা আল আনি একটা অনির্দিষ্ট জিনিসকে নির্দিষ্ট করার জন্য। এখন একটা শব্দ যখন মুদফ হয়, তখন তো সেই মুদফ হওয়ার দ্বারাই মারেফা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা শব্দ যখন দমিরের দিকে, দমিরের সাথে যুক্ত হয় অথবা মুদফ হয়, তখন তো সেই মুদফ হওয়ার দ্বারা বা দমিরের সাথে যুক্ত হওয়ার দ্বারাই মারেফা হয়ে যাচ্ছে। তো নতুন করে তো আর এখানে আল আনার দরকার নেই। আল আমরা যেই কারণে আনতাম সেটা তো অলরেডি হয়ে গেছে। নতুন করে তো আল আল আনা মানে কি তেলা মাথায় তেল দেওয়া। তো এখানে বিন্তুন মানে একটি মেয়ে, দুনিয়ার যে কোনো মেয়ে হতে পারে। কিন্তু যখন আপনি বলতেছেন বিন্তু রশিদিন, তখন বুঝাচ্ছে যে না, দুনিয়ার এটা যে কোনো মেয়ে না, বরং এখানে রাশেদের মেয়ে। তাইলে এই শব্দটা কি হয়ে গেল? খাস হয়ে গেল, সুনির্দিষ্ট হয়ে গেল। তাইলে এটার মধ্যে তো আর নতুন করে আলানার দরকার নেই। এই কারণে মোদফের মধ্যে কখনো কি আসবে না? আর আসবে না এখানে। তাহলে শব্দটা হবে কি? বিন্তু রশিদিন, আর আসবে না এখানে। আচ্ছা, বিন্তুল মাদিনাতি, শহরের মেয়ে। আচ্ছা, বিন্তুল মাদিনাতি এক কথা কি, বিন্তুল মাদিনাতি একই কথা। এখানে আল মাদিনাতুনের শুরুতে আল আসবে, কিন্তু বিন্তুলের শুরুতে তো আল আসবে না। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, আর আর কি কারো কোনো অস্পষ্টতা আছে? দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আসসালামু মুদাফ আলাইকুম। ইলাইহির যে বিষয়টা, এটা নিয়ে আপনাদের খুব বেশি পেরেশান হওয়ার দরকার নেই। মুদাফ ইলাইহির ব্যাপারটা হইলো কি, এটা শুরুতে যখন আপনারা পড়বেন তখন আপনার কাছে একটু জটিল মনে হবে, একটু পেচিদা মনে হবে, কিন্তু যে যত বেশি পরিমাণে আপনি মুদাফ ইলাইহি ওয়ালা বাক্য নিজ থেকে তৈরি করবেন, প্র্যাকটিস করবেন বেশি বেশি, দেখবেন যে আস্তে 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 এটা একেবারে আপনার কাছে সহজ হয়ে গেছে। এই কারণে আপনারা তো এখনো শুরুতে আছেন, মানে মাত্র আপনারা এটা নতুন করে শিখলেন। এই কারণে নতুন নতুন এটা নিয়ে খুব পেরেশান হওয়ার কোনো কিছু নাই, শুধু বেশি পরিমাণে বাক্য বানান আপনার সামনে। মানে আপনি যতগুলো শব্দার্থ এই পর্যন্ত পড়েছেন কিতাবের মধ্যে, প্রত্যেকটা শব্দ দিয়েই আপনি মুদাফ মুদাফ ইলাইহি বানান। সিফাত দিয়ে তো বানাতে পারবেন না, সিফাতের বাইরে যত শব্দ আছে, মসজিদ, মাদ্রাসা, ইমাম, রাস্তা, ঘাট, ফুল, পাখি, লতা পাতা যা আছে, প্রত্যেকটা শব্দ দিয়ে আপনি একটা করে নিজে থেকে বাক্য তৈরি করেন, ঠিক না? তাহলে দেখবেন যে মুদাফ মুদাফ ইলাইহির ব্যাপারটা আপনার কাছে সহজ হয়ে গেছে। জি, কি জন্য কথা বলতে চাচ্ছিলেন? জি ওস্তাদ, একটা প্রশ্ন ছিল আমার। জি জি, অবশ্যই বলুন। জি, আমি এতদিন পড়েছিলাম যে যেমন এই গাছের ফল ছোট, আমি পড়ে আসছিলাম যে হাজা ফাতিহাতুস সাজারতি হাদিহি। সগিরুন, কিন্তু কালকে আবার আপনি আচ্ছা, একটা একটু ভয়। একটু একটু জি বাংলা, ওস্তাদ, একটু বাংলাটা বলবেন। এই গাছের ফল ছোট। এই গাছের ফল ছোট। ছোট। ওকে। হ্যাঁ। জি ছোট। জি। জি আমি পড়ে আসছিলাম এতদিন যে হাজা ফাতিহাতুস সাজারতি আচ্ছা, ভুল সগিরুন। করছিলেন। জি। তো তবে আপনি কালকে একটা ভয়েস দিয়েছিলেন, তখন জি। প্রথমে আমি বলছিলাম যে ইসমুল ইশারাটা প্রথমে আসছিল, এরপরে মুদাফ, তারপরে মুদাফ ইলাইহি, এরপরে খবর। জি। কিন্তু কালকে ভয়েস আপনি বললেন যেটা মুদাফটা আগে, এরপরে আহ, এরপরে জি জি এই ইসমুল ইশারা, এরপর জি মুদাফ জি। ইলাইহি, এরপরে খবর। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আবার আরেকটা জায়গা আছে, যেমন এটি কোরআনের ঘটনা, তখন এটি আমি মানে ওই আগেরটা এই গাছের ফলের এটি দেখেন কোরআনের কেন করে, ঘটনা, এটা তো এটি লিখেন উস্তাদ। দেখেন, আপনার এই এই এটি, আপনি এটাকেই এটাকেই মানে এই বাক্যটাকে আপনি ওই সেম প্যাটার্নে নিয়ে আসেন, তাহলে আপনার জন্য বোঝানো সহজ হবে। আমি এটাকেই বলি, এটি গাছের ফল, এটি কোরআনের ঘটনা, জি এটি গাছের ফল। তাহলে এই দুইটাকে আপনি কম্পেয়ার করতে পারবেন, দেখেন এটি গাছের ফল। এখন আপনি দেখেন দুইটা বাক্য কি আপনার কাছে সেম মনে হয়? এই গাছের আর এটি, এই দুইটা কি একই জিনিস হইলো? আপনি জাস্ট না, এটা আরবিটা অবশ্যই পড়েন। পার্থক্য আছে, কিন্তু আপনি, আমি এটা না হ্যাঁ, আরবি জি পড়ে আপনি আগে বাংলা বাক্যটা নিয়ে চিন্তা করেন। দেখেন আপনারা যেখানে ট্রান্সলেশন করবেন, তো যেহেতু আপনি বাংলা বাক্যকে আরবি বানাবেন, আপনি জি প্রথমে বাংলা বাক্যটাকে নিয়ে ভালো করে চিন্তা করে বাংলা বাক্যটাকে আগে ভালো করে বুঝেন, তাহলে আরবিটা করা আপনার জন্য সহজ হবে। এখন দেখেন এই গাছের ফল আর এটি গাছের ফল, দেখেন বাংলা বাক্যই তো দুই রকম, তার মানে নিশ্চয়ই বোঝা গেছে যে এখানে দুই বাক্যের দুইটা প্যাটার্ন ভিন্ন ভিন্ন। এই গাছের পার্থক্য ফল, আছে। এখানে কিন্তু জি এই গাছ, এই গাছ মানে এখানে এই গাছ মানে এখানে গাছটা কিন্তু মারেফা, এবং এই ইসমুল ইশারার পরে গাছটাকে মারেফা করে বলা হচ্ছে হাজিহি সাজারতু, এই গাছ। জি এরপরে তাহলে এটার আরবিটা কি হচ্ছে? ফাকি হাতু হাদিহি সাজারতি, ফাকি হাতু হাদিহি সাজারতি। আচ্ছা, হাদিহি সাজারতি, ফাকিহাতু হাদিহি শাজারাতি সগীরাতুন। ঠিক আছে, ফাকিহাতু। এখন এটা আমি আপনাদেরকে গতকালকে জি বলছিলাম যে সবসময় মনে রাখবেন যে ইসমুল ইশারার পরের যেই মানে এই গাছ, এই যে এই দিয়ে যদি আসে, তাহলে এই দুইটা ইসমুল ইশারা এবং তার পরের শব্দ দুইটা কখনো আলাদা হবে না, দুইটা সবসময় একসঙ্গে মিলে থাকবে। এবার আপনি এরকম এই প্যাটার্নের আপনি 50টা বাক্য বানান, 20টা বাক্য বানান, এই গাছের ফল, এই মসজিদের ইমাম, এই রাস্তার দোকান, তারপরে এই গ্রামের মানুষ, এই শহরের ব্যবসায়ী, এইভাবে আপনি মানে 20টা 30টা 40টা আপনি বাক্য এভাবে তৈরি করতে থাকেন, দেখবেন যে এই জিনিসটা আপনার কনফিউশনটা কেটে যাবে। এখন আরেকটা জিনিস আমি বলছিলাম যে এই যে এই ধরনের যে জিনিসগুলো আছে, হাজিহি সাজারতু অথবা হাদার রজুলু, এগুলা ইসমুল ইশারা এবং তার পরের আলযুক্ত যে মুশারু ইলাইহি, দুইটা মিলে এটাকে এক শব্দের মতন মনে করবেন সবসময়। তাহলে কেমন যেন এই দুইটা একই শব্দ, এই দুইটাকে আপনার আর আলাদা ধরার দরকার নেই, ধরে নেবে এই দুইটা একই শব্দ। তাহলে এই গাছের ফল, তাহলে ফল তো মুদফ, তাহলে মুদফ আগে চলে গেল ফাকিহাতু, আর এই হাদিহি সাজারাত দুইটা মিলে হলো মুদফ ইলাইহি, ফাকিহাতু হাদিহি সাজারতি, এই গাছের ফল। কারণ এই গাছ এভাবে হয়ে গেলে তখন আর ইসমুল ইশারা মুশাররফের মাঝখানে অন্য কেউ আসতে পারবে না। আর এবার আসেন পরের বাক্য, এটি গাছের ফল, এটি, তার মানে এখানে শুধু হাজিহি হবে। আর গাছের ফল আরবি কি? গাছের ফল, এখানে কিন্তু মুদফ মুদফ ইলাইহি হচ্ছে ফলের সাথে, তাহলে ফাকিহাতু সাজারতি, ফাকিহাতু সাজারতি, হাদিহি ফাকিহাতু সাজারতি।
এখন কি ক্লিয়ার আপনার কাছে? জি ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, আপনি এই দুইটা বাক্য নিয়ে আরেকটু চিন্তা করেন, চিন্তা করার পরে দেখবেন আপনার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হবে, এবং আপনি নিজে এই দুই প্যাটার্নের উপর আরো অনেকগুলো বাক্য নিজে নিজে তৈরি করেন। এক একটা বাক্য নিয়ে আপনি যত বেশি ঠান্ডা মাথায় চিন্তা করবেন, মানে যে পার্থক্যটা কি, বাংলার পার্থক্যটা আগে দেখেন, তাইলে দেখবেন আরবিতেও যে পার্থক্যটা আসবে এটা তখন আপনার আস্তে 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 ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। জটিল কোনো কিছু নেই, এগুলো নিয়ে ইয়া করার কিছু নেই যে অনেক জটিল মনে হয়, জটিল কিছু না আসলে। একটু চিন্তা করেন, নিজেরা নিজেরা মানে যে যেই ধরনের বা যেই প্যাটার্নের বাক্য নিয়ে সমস্যা হবে, ওই প্যাটার্নের আপনি 10টা 20টা 30টা বাক্য বানান, বানায় আমাকে দেখান। আপনাদের কেউ আমাকে বাক্যটাকে দেখানই না, আপনি বানান নিজে থেকে, আপনি 10টা 15টা 20টা বাক্য বানান, নিজে নিজে বানায় আমার কাছে পাঠান, আমি চেক করে দিব, ঠিক না? এভাবে দেখবেন যে আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হবে। আচ্ছা, মৌমাছি কি মুয়ান্নাস? হ্যাঁ, মৌমাছি হচ্ছে মুয়ান্নাসে সামাই। আচ্ছা উস্তাজ, গরু ছাগল মৌমাছি এগুলো কি কোনো মুজাক্কার মুয়ান্নাস হয়? গ- গরু ছাগল মৌমাছি মানে এগুলো শব্দটা মুজাক্কার মুয়ান্নাস হয়। তো গরু বাকারতুনও হয়, বাকারুনও আসে, ছাগল একই একই আর কি, ঠিক আছে। মৌমাছি তো মুয়ান্নাসে সামাই, এটা তো তার কারণে না। পুরুষ মৌমাছি রানী মৌমাছি আছে, তাই এদেরকে কি ছেলে মেয়ে হিসেবে আলাদা কোনো আরবি আছে নাকি এদেরকে কি জাত হিসেবে ধরবো? না, এইভাবে গরু ছাগলের ক্ষেত্রে অবশ্যই এভাবে আলাদা করা হয় না। আহ, যে মানে পুরুষ মৌমাছি হইলে তাকে নাহলু বলা হবে, আর মহিলা মৌমাছি হইলে নাহলাতু বলা হবে, এভাবে হয় না। মানে নাহলুন শব্দটাই হচ্ছে মুয়ান্নাসে সামাই। খালেদার ছোট ব্যাগটি নতুন, ভাই খালেদার ছোট ব্যাগ এই ধরনের এই প্যাটার্নের বাক্য আপনাদেরকে এখনো পড়ানো হয় নাই, ঠিক আছে। খালেদার ছোট ব্যাগ, এখানে এই ধরনের বাক্য আপনাদেরকে পড়ানো হয় নাই। এই বাক্যটাতে সমস্যাটা কি? সমস্যাটা হইলো এখানে খালেদার ছোট ব্যাগ, দেখেন খেয়াল করে, আমরা যদি ছোট শব্দটাকে ফেলে দিই, শুধু এভাবে রাখি খালেদার ব্যাগটি নতুন, তাহলে দেখেন এখানে ব্যাগ হইলো মুদফ, খালেদা হইলো মুদফ ইলাইহি। এখন ছোট যে সিফারটা, এই সিফারটা কার? সিফারটা কিন্তু হইছে ব্যাগের, ছোট ব্যাগটি। তাইলে এখানে কার ব্যাগের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে? মানে খালেদার ব্যাগ, মানে ছোট বলে এখানে কার বিশেষণ বর্ণনা করা হচ্ছে? ব্যাগের, ব্যাগ এখানে মুদফ, তার মানে এখানে মুদফের সিফাত বর্ণনা করা হচ্ছে। তো মুদফের সিফাত এরকম কোনো বাক্য আমরা আপনাদেরকে পড়াই নাই, কারণ মুদফের সিফাত ওয়ালা বাক্য পড়াইতে গেলে এটা একটু জটিল হবে, এই কারণে আপনাদেরকে এই ধরনের বাক্য পড়ানো হয় নাই। যেহেতু প্রশ্ন করছেন আমি দেখাই দিই যাতে আপনার কাছে ক্লিয়ার হয়। বাকি এই ধরনের বাক্য আপনাদেরকে কিতাবে এখনো পড়ানো হয় নাই। খালেদার ছোট ব্যাগ, ঠিক না? আহ হাকিবাতুন মানে কি? ব্যাগ। হাকিবাতুন ব্যাগ কি আপনাদের কি কিতাবে গেছে? হাকিবাতুন মনে তো হয় যায় নাই। হাকিবাতু খালেদার, খালিদা না, খালিদাতা, হাকিবাতু খালিদাতা, এরপরে আস-সগীরা, এই ধরনের বাক্য আপনাদের কিন্তু যায় না। আমি আবারও বলতেছি, এখানে দেখেন হাকিবাতু খালিদাতা, ঠিক আছে। হাকিবাতু, আচ্ছা আমরা এটাকে মুজাক্কার দিয়ে বলি তাহলে আরো সহজ হবে। হাকিবাতু খালিদিন, হ্যাঁ খালেদের ছোট ব্যাগ আর কি, হ্যাঁ খালেদের ছোট ব্যাগটি নতুন। হাকিবাতু খালিদিন আস-সগীরাতু, এখানে সিফাতটা পরে আসবে এবং আল যুক্ত হয়ে আসবে। কারণ কি? কারণ এখানে দেখেন হাকিবাতুন কিন্তু মুদফার কারণে মারেফা। তো আমরা জানি যে মাসুব যদি মারেফা হয় তাহলে সিফাতটাও মারেফা হবে। তো মাসুব যেহেতু এখানে মুদফার কারণে মারেফা, এই কারণে সিফাতটাকেও মারেফা আল যুক্ত করে আনতে হবে। তাহলে হাকিবাতুন এখানে মাসুফটা মারেফা হয়েছে মুদফ হওয়ার কারণে, আর সগীরাতুন সিফাতটাকে মারেফা করা হয়েছে আল দিয়ে। আর সিফারটা পরে চলে যাবে, কারণ হইলো মুদাফ মুদাফ ইলাইহির মাঝখানে অন্য কেউ আসতে পারে না, কারণ মুদাফ মুদাফ ইলাইহি তো একটা জোড়া, আলাদা আলাদা দুইটা শব্দকে আপনি ব্যান্ডিজ দিয়ে জোড়া লাগাইছেন। তো মাঝখানে যদি অন্য জিনিস চলে আসে তাহলে তো জোড়া ঠিক থাকবে না। এই কারণে আপনার সগীরাতুনকে পরে নিয়ে যাওয়া হয়। হাকিবাতু খালিদিন আর সগীরাতু, খালেদের ছোট ব্যাগ। যদিও এই ধরনের বাক্য কিতাবে আপনাদেরকে পড়ানো হয় নাই, কারণ এই ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে, এই জন্য প্রশ্ন করেছেন বিধায় আমি এটা আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, ক্লাসের রেকর্ডিং আপনাদেরকে আপলোড দেওয়া হয়ে গেলে নোটিশ বোর্ড আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে? উস্তাদ আরেকটা প্রশ্ন ছিল আমার, জি। যে ফলটি তার ফাঁকি হাতু হু হবে না হা হবে? তো আমি তো কি কি আবার বইটা বলেন, খুব হ্যাঁ। মনোযোগ জল ব্যবহার করতে হবে। আপনার ফলটি তার, প্রশ্নটা আমি বুঝতে পারি না, আবার একটু বলবেন? যে স্যার ফলটি তার। ফলটি তার এরকম বাক্য আপনাদেরকে এখনো পড়াই নাই তো হযরত। যে ধরনের বাক্য আপনাদেরকে পড়ানো হয় নাই ওই ধরনের বাক্য আপনারা প্র্যাকটিস করেন না। এই প্যাটার্নের, হ্যাঁ ফলটি তার,
না, না, আমাদের তালিমে হয়েছে তো ওস্তাদ, এই ফলটি তার। আল আপনি ফাকিহাতু এইটা না লাহু। বলে যে ফলটি এটার আচ্ছা। এটার আরবি হবে কি? আল ফাকিহাতু, ফলটি তার, তার মানে কি তার জন্য, লাহু, লাহু মানে তার জন্য। তো জন্য কথাটা আর বাংলাতে আমরা বলি না। হ্যাঁ, ঠিক আছে। তো এই প্যাটার্নের বাক্য সামনে হুম, আসবে, এখন আপনারা এটা পড়েন নাই। আল আমি ফাকিহাতু, শুধু বলেছি ওস্তাদ ফলটি কি? তার। এটাই তো বললাম, আল ফাকিহাতু লাহু, ফলটি তার, তার মানে কি তার জন্য। জি, এটা জি ওস্তাদ। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা মনে হয় বিদায় নিতে পারি, যেহেতু তারাবির ব্যস্ততা আছে আবার। হাদিহি সাজারতু হবে, জের দিছেন কি জন্য লতিফুর রহমান? সাজারতির মধ্যে জের কেন দিলেন? জের তো আসে যদি মুদাফ ইলাইহি হয়, তাহলে জের তো এখানে আসার কোনো কারণ নাই। হাদিহি সাজারতু ফাকিহাতু সগীরাতুন, এই গাছের ফল ছোট। এভাবে বললে ভুল হবে, হ্যাঁ ভুল হবে, কারণ এই বাক্যটা হয় নাই। এই গাছের ফল ছোট, আরবি হবে কি? ফাকিহাতু হাদিহি সাজারতি সগীরাতুন, এটা। আর আপনি যেটা লিখছেন, এটার আরবি হইলো হাদিহি সাজারতু, মানে এই গাছটি, এই গাছটি ফাকিহাতুন সগীরাতুন, ছোট ফল, এই গাছটি ছোট ফল, মানে গাছরে আপনি ছোট ফল বানায় দিছেন। হাদিহি সাজারতু ফাকিহাতুন সগীরাতুন, এটার আরবি কি? হাদিহি সাজারতু। হ্যাঁ, তি হবে না, তু হবে, এখানে তি আসার তো কোনো কারণ নেই। বাক্যটা হবে এভাবে পড়তে হবে এটাকে তখন, হাদিহি সাজারতু, এই গাছটি। এই গাছটি কোন জিনিস? এই গাছটি হলো একটা ছোট ফল। তো গাছ তো ছোট ফল হয় না কখনো, ফলে কথাটা আসলে মিনিংলেস একটা কথা হয়ে যাচ্ছে। হাদিহি ফাকিহাতু সাজারতি সগীরুন, এভাবেও হইতে পারে না। এভাবে হইলে কি সমস্যা দেখেন, হাদিহি ফাকিহাতু সাজারা মানে, হাদিহি মানে এটি, ফাকিহাতু সাজারতি মানে হইলো গাছের ফলের, গাছের ফল। হাদিহি ফাকিহাতু সাজারতি, এটি গাছের ফল। এরপরে সগীরুন, ছোট। এই ছোটটা টোটালি আলাদা একটা শব্দ, এটার আগের কোনোটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এটাও বিচ্ছিন্ন একটা শব্দ হয়ে যাচ্ছে। এই কারণে আমি যেভাবে বলছি ওইভাবেই হবে, এছাড়া অন্য কোনো ভাবে হবে না। আচ্ছা, আপনাদেরকে আমি রেকর্ড দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? একটু পরেই দিয়ে দিব। তাহলে আমরা মনে হয় আজকের মতন বিদায় নেই, আজান দিয়ে দিব এখনই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা ওই মেসেঞ্জারে, নোটিশ বোর্ডে, ডিসকাশন গ্রুপে জিজ্ঞাসা করে রাখেন, আমি ওখানে ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিয়ে ওটা বুঝিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা তৌফিক দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।